প্রথমে ফোন, এরপর ভয় দেখানো, তারপর হাতিয়ে নেওয়া হতো নগদ টাকা ও স্বর্ণ। যুক্তরাষ্ট্রে প্রবীণদের টার্গেট করা এমন এক প্রতারণা চক্রে এবার নাম এসেছে ২১ বছর বয়সী ভারতীয় নাগরিকের। অভিযোগ, ৯ ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি হাতিয়ে নিয়েছে $৭৫ লাখ বেশি। এই ভয়ঙ্কর প্রতারণা চক্রের নেপথ্যের তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রবীণদের ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ ডলার, আর সেই অর্থ সংগ্রহ করতেই ব্যবহার করা হচ্ছিল মানি মিউল। এবার এমনই এক ভয়ঙ্কর প্রতারণার চক্রে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ২১ বছর বয়সী এক ভারতীয় নাগরিক। অভিযুক্ত জয় সুনীল ভার্থী গোস্বামী ভারতের গুজরাটের বাসিন্দা এবং নিউ জার্সির জার্সি সিটিতে বসবাস করতেন। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, তিনি প্রতারণার শিকার প্রবীণদের কাছ থেকে সরাসরি নগদ অর্থ ও স্বর্ণ সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দিতেন। তদন্তে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য। নিউ ইয়র্ক ও নিউ জার্সির অন্তত ৯ জন প্রবীণকে এই চক্রের টার্গেট করা হয়। তাদের বয়স ৫৯ থেকে ৮৭ বছরের মধ্যে। প্রতারকরা ফোন ও ইন্টারনেটের মাধ্যমে ভুক্তভোগীদের বোঝাতো তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য বিপদের মধ্যে রয়েছে। এরপর কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কখনো গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের সম্পদ, নগদ টাকা, স্বর্ণ বা গিফট কার্ডে রূপান্তর করতে বাধ্য করা হতো বলে অভিযোগ। সব মিলিয়ে ৯ ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় $৭৫,৫৯,০০০। গোস্বামীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে তদন্তকারীরা। প্রায় ৮ মাসে তার অ্যাকাউন্টে জমা পড়ে $৯০,০০০ বেশি নগদ অর্থ। আরও নাটকীয়তা তৈরি হয় আদালতে হাজির হওয়ার পর। ১৭ আগস্ট শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পরদিনই তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে কানাডায় পালিয়ে যান। সেখান থেকে কাতারের দোহায় যাওয়ার চেষ্টা করলেও টরন্টো বিমানবন্দরে কানাডার কর্তৃপক্ষ তাকে আটক করে। এখন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী গোস্বামী নির্দোষ।